আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ এবং জটিল বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো বডি ইমেজ বা শরীরের গঠন এবং চেহারা নিয়ে আমাদের যে ধারণা এবং অনুভূতি থাকে। আমরা প্রায়ই আমাদের শরীরের কোনো অংশ নিয়ে অসন্তুষ্ট থাকি, যেমন আমার নাক সুন্দর না, আমার গাল ভাঙা, আমার চোখগুলো বড় নয়, আমার মুখ লম্বা ইত্যাদি, যা আমাদের মানসিক স্বাস্থ্যের ওপর গভীরভাবে প্রভাব ফেলে। আমরা প্রায়শই এই বিষয়গুলো আমাদের অতিরিক্ত চিন্তা, হতাশা, এমনকি নিজের ওপর বিশ্বাসকে নড়বড়ে করে দেয়। এই ভিডিওতে আমরা ইটিং ডিসঅর্ডার এবং বডি ডিসমরফিক ডিসঅর্ডারের মতো গুরুতর মানসিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব, যা আমাদের বডি ইমেজের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। আমাদের বডি বা শারীরিক ইমেজ হলো আমাদের নিজস্ব দৃষ্টিকোণ। এই দৃষ্টিকোণ থেকে আমাদের শরীরের গঠন এবং চেহারা সম্পর্কে যে ধারণা এবং অনুভূতি সৃষ্টি হয় এটি শুধুমাত্র শারীরিক গঠনের সাথে সম্পর্কিত নয়, বরং এতে অন্তর্ভুক্ত থাকে আমাদের আত্মবিশ্বাস, আত্মসম্মান এবং আমাদের সমাজ ও সংস্কৃতির সাথে সংযোগ। বডি ইমেজ আমাদের জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করতে পারে, যেমন আমাদের খাদ্যাভ্যাস, পোশাক নির্বাচন, এমনকি আমাদের সামাজিক সম্পর্ক। বডি ইমেজ এবং মানসিক স্বাস্থ্য। যখন কেউ তার শরীরের গঠন বা চেহারা নিয়ে অসন্তুষ্ট হয়, তখন তা তার মানসিক স্বাস্থ্যের ওপর গভীরভাবে প্রভাব ফেলতে পারে। এটি আত্মবিশ্বাসের অভাব, হতাশা, উদ্বেগ এবং অন্যান্য মানসিক সমস্যার কারণ হতে পারে। একাধিক গবেষণা দেখিয়েছে যে বডি ইমেজ নিয়ে দীর্ঘমেয়াদী অসন্তুষ্টি মানসিক রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। এখানে একটি বিষয় লক্ষ্য করুন, আমাদের বডি ইমেজ কেমন হবে বা কোন অঙ্গ দেখতে কেমন হবে তা যদি আমাদের হাতে থাকতো, তাহলে কেউ পঙ্গু, অন্ধ বা অন্য কোনো ডিসেবিলিটি নিয়ে জন্মাতই না। বডি ইমেজ নিয়ে কিছু গবেষণার এভিডেন্স বা রেফারেন্স আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং গবেষণাগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ইটিং ডিসঅর্ডার হলো এমন একটি মানসিক সমস্যা যেখানে খাদ্য গ্রহণ এবং শরীরের ওজন নিয়ে অতিরিক্ত মনোযোগ দেওয়া হয়। ইটিং ডিসঅর্ডারের মধ্যে সবচেয়ে পরিচিত হলো অ্যানোরেক্সিয়া নার্ভোসা এবং বুলিমিয়া নার্ভোসা। অ্যানোরেক্সিয়া নার্ভোসা এই সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা নিজেদের শরীরের ওজন নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন থাকেন এবং প্রচুর খাদ্য পরিহার করতে থাকেন। তারা নিজেদের ওজন কমানোর জন্য চরম ডায়েট এবং ব্যায়াম করতে থাকেন। এটি শুধুমাত্র শারীরিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে না, বরং মারাত্মক মানসিক সমস্যার সৃষ্টি করে। কারণ আমরা জানি সুষম খাবার শরীরের পাশাপাশি মনের উপরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। বুলিমিয়া নার্ভোসা এই অবস্থায় ভুক্তভোগী অতিরিক্ত খাদ্য গ্রহণ করে এবং পরবর্তীতে ওজন বৃদ্ধি রোধ করার জন্য ইচ্ছাকৃতভাবে বমি করে। এটি একটি চক্রের মতো চলতে থাকে, যেখানে অতিরিক্ত খাদ্য গ্রহণের পর ভুক্তভোগী বমি করে বা অন্যান্য উপায়ে শরীর থেকে খাদ্য বের করে ফেলে। অনেক সময় দেখা যায় এই অতিরিক্ত খাবার গ্রহণ উনি নিয়ন্ত্রণ করতেই পারছেন না, ফলে অতিরিক্ত খাবার শরীরের উপর বিরূপ প্রভাব ফেলে। প্রভাবগুলো এতটাই বিরূপ হতে পারে যে শরীরের ক্রনিক ডিজিজ বাসা বাঁধতে পারে। আমরা সবাই জানি ক্রনিক ডিজিজ বা দীর্ঘমেয়াদী রোগগুলো কখনোই সম্পূর্ণ ভালো হয় না, শুধু নিয়ন্ত্রণে রাখা যায়। উদাহরণ হিসেবে বলা যায় হৃদরোগ, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো রোগগুলো। অপরদিকে বডি ডিসমরফিক ডিসঅর্ডার হলো এমন একটি মানসিক সমস্যা যেখানে একজন ব্যক্তি তার শরীরের একটি নির্দিষ্ট অংশ নিয়ে চরম অসন্তুষ্ট থাকে এবং এটি তার দৈনন্দিন জীবনে গভীর প্রভাব ফেলে। বডি ডিসমরফিক ডিসঅর্ডার বা বিডিডি এর ভুক্তভোগীরা প্রায়ই তাদের ত্রুটি নিয়ে অতিরিক্ত চিন্তিত থাকে, যা সাধারণত অন্যদের চোখে খুবই নগণ্য। বডি ডিসমরফিক ডিসঅর্ডার ভুক্তভোগীদের মধ্যে অনেকেই বারবার তাদের শরীরের নির্দিষ্ট অংশকে পরিবর্তনের চেষ্টা করেন, যেমন প্লাস্টিক সার্জারি, বিশেষ কসমেটিক্স ব্যবহার ইত্যাদি, কিন্তু তবুও তারা কখনোই সম্পূর্ণ সন্তুষ্ট হন না, যা তাদের মানসিক অস্থিরতা বাড়িয়ে তোলে। আবার এই প্লাস্টিক সার্জারি কখনো কখনো বিপদ ডেকে আনতে পারে। বডি ইমেজ এবং সামাজিক মিডিয়ার প্রসার আমাদের বডি ইমেজ নিয়ে অসন্তুষ্টি বাড়িয়েছে। আমরা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নিখুঁত শরীরের ছবি দেখে নিজেদের সাথে তুলনা করি এবং এতে আমরা আমাদের শরীর নিয়ে আরো বেশি অসন্তুষ্ট হতে শুরু করি। এছাড়া সামাজিক মাধ্যমে অনেক ভুল ধারণাও ছড়িয়ে পড়ে, যা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এখানে আমরা একটি বিষয় ভুলে যাই, তা হলো আমরা কেমন দেখতে হব বা আমার কোন অঙ্গটি কেমন হবে তা কখনোই আমাদের হাতে নেই, আর আমরা প্রত্যেকেই ইউনিক। বডি ইমেজ নিয়ে সচেতনতা এবং সহায়তা। বডি ইমেজের সমস্যাগুলির মোকাবেলা করতে হলে প্রথমে আমাদের সচেতন হতে হবে। আমাদের বুঝতে হবে যে প্রত্যেকের শরীরের গঠন এবং চেহারা আলাদা এবং এটি সম্পূর্ণ স্বাভাবিক একটি বিষয়। আমাদের নিজেদের শরীরকে গ্রহণ করতে শিখতে হবে এবং যারা বডি ইমেজ নিয়ে সমস্যায় ভুগছেন তাদেরকেও সহায়তা করতে হবে। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং ইতিবাচক মানসিকতা আমাদের বডি ইমেজ নিয়ে অসন্তুষ্টি দূর করে সন্তুষ্টি অর্জন করতে সাহায্য করতে পারে। পাশাপাশি প্রয়োজনীয় ক্ষেত্রে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উচিত। বডি ইমেজ নিয়ে অসন্তুষ্টি আমাদের একটি গুরুতর মানসিক সমস্যা হতে পারে,
যা আমাদের জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে থাকে। ইটিং ডিসঅর্ডার এবং বডি ডিসমরফিক ডিসঅর্ডারের মতো সমস্যাগুলি থেকে মুক্তি পেতে হলে আমাদের নিজেদের এবং আমাদের সমাজের মনোভাব পরিবর্তন করতে হবে। সচেতনতা, সহানুভূতি এবং মানসিক স্বাস্থ্যসেবার মাধ্যমে আমরা এই সমস্যাগুলি মোকাবেলা করতে পারি এবং একই সাথে একটি সুস্থ সুখী জীবনযাপন করতে পারি। যদি আমি আমার একটি কেস নিয়ে কথা বলি, যেখানে একজন ব্যক্তি বডি ডিসমরফিক ডিসঅর্ডারে আক্রান্ত ছিলেন এবং তিনি মনে করতেন তার চোয়ালে সমস্যা এবং সেটা তার যে দৈহিক গঠন তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এই জন্য তিনি বারবার তার পিতামাতাকে চাপ দিতে থাকেন বা তার অভিভাবককে চাপ দিতে থাকেন যে তার প্লাস্টিক সার্জারি করাতে হবে। এবং আমার কাছে যখন তারা নিয়ে আসেন, ইতিমধ্যে তারা 2 বছর ধরে এই সমস্যাটায় ভুগছেন, যে কোনোভাবেই তার সন্তানকে বা তার যে কাছের ভাই বা বন্ধু তাকে কোনোভাবে বোঝাতে সক্ষম হননি যে তার চোয়াল একেবারেই স্বাভাবিক এবং এতে তার কোনো সমস্যা নেই। আমার কাছে যখন আসেন তখন তাকে এই বিষয়টা নিয়ে বোঝানোর পর বুঝতে সক্ষম হন যে আসলে তার চোয়ালে কোনো সমস্যা নেই। কিন্তু আমি যখন কেসটা নিয়ে আরও আলোচনা করি, আরও ডিপলি তার সাথে বসি, তখন দেখা যায় যে এটা অনেক ক্ষেত্রে তাকে তার পরিবারের যে দায়িত্ব গ্রহণ অথবা পরিবার থেকে তার যে চাপ, সেখান থেকে তাকে অনেক বেশি দূরে রাখছে বা মুক্ত রাখছে, তার উপরে কোনো রেসপন্সিবিলিটি আসছে না। সো যখনই কোনো একজন ব্যক্তি বডি ইমেজ নিয়ে সমস্যাগ্রস্ত হবে বা বলবে যে আমার চেহারা সুন্দর না বা অন্য কোনো ধরনের মানসিক সমস্যার কথা বলবে, তার আগে তার ডিপ ইনসাইড কোনো ইস্যুজ আছে কিনা সেই বিষয়গুলো আমরা এখানে উল্লেখ করতে পারি। এই জন্য প্রয়োজন একজন সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্টের পরামর্শ নিয়ে, যিনি এই বিষয়গুলো নিয়ে আরও বেশি কাজ করবেন এবং বডি ইমেজ বা এই সংক্রান্ত কোনো ইস্যু যদি থাকে সেটা নিয়ে সাহায্য করতে পারেন একজন রোগীকে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।